গুড ইভিনিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ যেহেতু সোমবার, নিরামিষ, বাবা মহাদেবের জন্মবার, তা আবার শ্রাবণ মাস, তো নিরামিষ তো খেতেই হবে। সেই জন্য কুমড়ো, আলু, পুঁই শাক আর সবিন দিয়ে একটা তরকারি করছি। সকালবেলা অবশ্য সবিনের তরকারি হয়েছিল, তখন পেঁপে আলু সবিন দিয়ে হয়েছিল, আর কাঁকরোল ভাজা করেছিলাম, ভাত করেছিলাম। আজকে সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কী নিয়ে আজকের আলোচনা করতে চাইছি বা বলতে যাচ্ছি। তো চলো বেশি কিছু না বলে মেন টপিকেই আসা যাক। তোমরা তো দেখেইছো কিছুদিন আগে আমাদের বাড়িতে, মানে আমাদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। বরমশাই অসুস্থ ছিল, পরমও অসুস্থ ছিল, তো ছেলে বর সবাই অসুস্থ। সেই সব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম, তো মানে খুব খারাপ একটা পরিস্থিতি। সেই সময় তোমাদেরকে ভিডিওও দিতে পারিনি। তোমরা তো নিশ্চয়ই জানো সবারই লাইফে এমনই হয় যে কিছু সময় ভালো কাটে, আবার কিছু সময় খারাপ যায়। তো সেরকম আমাদেরও সেই সময়টা খুবই খারাপ গেছিলো। এখন সেই পরিস্থিতি থেকে হয়তো একটু উঠে এসেছি, অনেকটা এখন ভালোর মুখ দেখেছি, কিন্তু হলেও কি হবে, এখনও কিন্তু চিন্তা যায়নি পুরোপুরি যে এখন একদম ভালো আছি তাও বলতে পারবো না। আর এদিকে পরমটা তো পড়তে গেছিলো, পড়ে চলে এলো, আর এসেই সেই মাসির ঘরে কয়েকটা বিড়াল রয়েছে, সেই বিড়ালগুলোর সঙ্গে খেলা করবে, তাই দাঁড়িয়ে যাচ্ছিল। আমি আবার ডেকে ঘরে ঢুকিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, বলতে বলতে থেমে গেলাম পরমকে দেখে। একটা জিনিস দেখবে, এই সময় না মানুষকে ভালো করে চেনা যায়, বিপদেই বন্ধু চেনা যায়, এরকম একটা প্রবাদ আছে না, ঠিক তাই। কে যে তোমার আসল বন্ধু সেটা কিন্তু এই বিপদের সময়ই চিনতে পারবে। ভালো সময়ে আমরা যাদেরকে মনে করি যে এরাই বোধহয় আমার ভালো বন্ধু, এরাই বোধহয় আমাদের বিপদে আগে ঝাঁপিয়ে আসবে, কিন্তু না, দেখা যায় তার উল্টোটা। মানুষ যখন খারাপ সময়ে পড়ে না, সেই সময়ই আসল বন্ধুকেই চিনতে পারে। আমাদের ক্ষেত্রেও এটাই হয়েছিল। কয়েকদিন আগে তো ফেস করলাম একটা খারাপ সময়, তারপরেও আমাদের লাইফে অনেক খারাপ সময় গেছে। জীবনে ওঠা পড়া সবারই থাকে, সবার জীবনেই থাকে। এটা নয় যে আমার জীবনে আছে, তোমার জীবনে খারাপ দিন নেই, বা তোমাদের জীবনে শুধু ভালোই দিন, এরকমটা কখনো নয়। সবার জীবনেই ওঠা পড়া আছে, ভালো মন্দ নিয়েই জীবন। তবে একটা জিনিস কি জানো তো, এখন বেশ ভালো করেই বুঝে গেছি যে যারা আমার খারাপ সময় সাথ দিয়েছে, খারাপ সময়ে আমার পাশে ছিল, তাদের পাশে থাকবো আমি। আর যারা আমার খারাপ সময় পাশে ছিল না, সত্যি তাদের পাশে থাকার মতো মানসিকতা আর হয়তো আমার নেই। কারণ এতগুলো বছর পার হয়ে এসছে, আমাদের বিবাহিত জীবন বলো আর এমনি নর্মাল জীবনেরও তো অনেকগুলো দিন পার হয়ে এসছি, তাই না? তো সেহেতু এখন বুঝতে পারি যে কে ভালো চায়, কে খারাপ চায়, সেই হিসাবে সব কিছুই বুঝে গেছি। ভালো মন্দ সব পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেই তবেই বোঝা যায় এই জিনিসগুলো। তবে হ্যাঁ, বিপদের সময় যদি কেউ পাশে না থাকে না, নিজেকে বড় একা মনে হয়। আমারও ঠিক তেমনই হয়েছিল, কিন্তু পাশে কিছু মানুষকে পেয়েছিলাম যারা খুব সাপোর্টিভ, মানে খুব সাপোর্ট করেছিল, এমনকি আমাদের খুব হেল্পও করেছিল। তাদের কথা কোনোদিনও ভুলতে পারবো না জীবনে। হ্যাঁ, এটা সম্ভবও না। বিপদের সময় যারা দেখবে পাশে থাকে, তাদের উপকার সত্যি কোনো দিন ভোলা যায় না। বরমশাই আর পরম যখন একসাথে প্রায় অসুস্থ হলো, আমি একা কোন দিকে সামলাবো, কী করব, আমি নিজেও বুঝে পাচ্ছিলাম না। তো সেই কারণে তোমাদেরকে তখন ভিডিও দিতে পারিনি। তখন এইসব পরিস্থিতির মধ্যে ভিডিও যে করব সেটা মাথায়ও আসেনি, তাই টোটালি ভিডিও বন্ধই করে রেখেছিলাম। আর সব কিছু তো সবার সঙ্গে শেয়ার করা যায় না, তাই না? আর এমনিতেও তখন আমার টাইমটা কোথায়, এই দুজন পেশেন্ট নিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছিলাম যে আমি ভিডিও করব, সেই সময়টুকুই পাই। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কিছু বললাম তোমাদেরকে, মনটা অনেকটা হালকা হলো। ভেবেছিলাম বলবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, মনটা অন্তত হালকা হবে। আর ওদিকে পরম লাইট অফ করে দিয়েছে, বাইরের সমস্ত লাইটগুলো দিয়ে সে শুয়ে পড়লো। আর এই একজনের তো বদ অভ্যাস আছে কান খোঁচানো, শুয়ে শুয়ে কান খোঁচাচ্ছে। তো গাইস, মাথাটা বেশ আবারও ধরেছে, মাথা টিপটিপ করছে, ভালোও লাগছে না। যেন ঘুমাতে পারলেও আছে, কিন্তু মাথা ব্যথা করলে আবার ঘুমও তো আসে না, সেও এক যন্ত্রণা। আজকের ভিডিওটা বেশি একটা লম্বা করলাম না, আবারও দেখা হবে পরে একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সব করো, জানিও কেমন লাগলো। আজকের মতো সবাইকে গুড নাইট।